অনেকক্ষণ ধরে খেয়াল করছি বাবা আমার রুমের সামনে আসে, তারপর কি একটা চিন্তা করে আবার চলে যায়। আমি বাবাকে ডেকে আমার রুমে নিয়ে আসলাম, তারপর বাবার হাতটা ধরে বললাম, বাবা কিছু বলবে আমায়? বাবা নিচের দিকে তাকিয়ে বলল, আমার যদি তোর মতো চুল কাটি, দাড়ি কাটি, তুই যে সমস্ত কাপড় চোপড় পরিস সেইগুলো যদি আমি পরি, আর তোর বাইকটা যদি আমি মাঝে মধ্যে চালাই, তাহলে কি তোর কোনো সমস্যা হবে? আমি বাবার কথা শুনে অবাক হয়ে বললাম, না বাবা, কোনো সমস্যা নেই, কিন্তু বাবা হঠাৎ কেন এমন করবে সেটা আমায় একটু বলবে? বাবা এইবার আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি কখনো আমার জীবনটা উপভোগ করতে পারিনি, খুব অভাব অনটনে বড় হয়েছি। যখন ভালো একটা চাকরি পেলাম ভাবলাম এখন জীবনটা উপভোগ করব, কিন্তু তার আগেই বাবা মা আমাকে বিয়ে করিয়ে দিল। বিয়ের পর তোর মাকে দেখে মনে হলো আজ থেকে আমার সুখের জীবন শুরু, কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন টিকলো না। তুই জন্মের 2 বছর পর হঠাৎ তোর মা মারা যায়, তোর কথা ভেবে দ্বিতীয় বিয়েও করিনি। আজ এত বছর পর হঠাৎ ইচ্ছে হচ্ছে নিজের জীবনটা একটু উপভোগ করতে। বাবার কথাগুলো শোনার পর নিজের চোখের জলটা কোনো রকমে লুকিয়ে বাবাকে বললাম, বাবা আমার কোনো সমস্যা নাই, এই নাও বাইকের চাবি, আজ থেকে তুমি 20 বছরের তোর তাজা যুবকের মতো নিজের জীবনটা উপভোগ করো। সেদিন দুপুরে অফিসে বসে কাজ করছি, এমন সময় আমার বন্ধু রাকিব আমায় ফোন দিয়ে বলল, পিয়াস চাচা কি ঠিক আছে? আমি বললাম, মানে? রাকিব তখন বলল, বন্ধু কিছুক্ষণ আগে গলির মোড়ের দোকানটাতে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ কে যেন আমার পিছনে থাপ্পড় মেরে বলল, হোয়াটসঅ্যাপ ব্রো, তাকিয়ে দেখি তোর বাবা, গলায় মোটা চেন, দাড়ি স্টাইল করে কাটা চুল হাইলাইট করে একটা টি শার্ট পরেছে, আর তাতে লেখা আহো বাতি যা আহো, আর কাটা ছেঁড়া জিন্স প্যান্ট। আমি তোর বাবাকে বললাম, আসসালামু আলাইকুম চাচা, কিন্তু তোর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলল, আমাকে কি চাচার মতো লাগে? আমি তোমার মতোই তোর তাজার যুবক, আমাকে বন্ধু ভাবতে পারো, দাও থাকলে একটা সিগারেট দাও। তাছাড়া আমার বন্ধু রাকিব বলল, চাচা আমারে বলছেন দোস্ত সন্ধ্যার বেলা আসিস, গলির মুড়ে আড্ডা দেব। আমি রাকিবের কথা শুনে বিরক্ত হয়ে বললাম, দেখ আমার বাবা হলো মডার্ন বাবা, তোর বাবার মতো ফকিন্নি বাবা না। আজ থেকে তোকে আমি চাচা বলে ডাকবো, আর তুই আমার বাবাকে ভাই বলে ডাকবি। এই কথা বলে আমি ফোনটা রেখে কাজে মন দিলাম। অফিস থেকে ফেরার পথে আমাদের পাশের বাসার করিম আঙ্কেল আমায় ডেকে আমতা আমতা করে বলল, বাবা লজ্জার কথা তোমায় কিভাবে যে বলি, আমার বউ মানে তোমার চাচি একটু বাইরে বের হয়েছিল, তোমার বাবা রাস্তায় দাঁড়িয়ে আমার বউকে দেখে শীষ বাজায়, আবার চুখও মারে। আমি অবাক হয়ে বললাম, চাচা চাচি কি বোরকা পরে বের হয়নি? চাচা মাথা চুলকাতে চুলকাতে বলল, না তো শাড়ি পরে বের হয়েছিল। আমি তখন বললাম, দেখেন চাচা, বোরকা না পরে বের হলে রাস্তাঘাটে বাচ্চা পোলাপানে একটু আধটু শীষ বাজাবে, চোখে ইশারা করবে, এটাই স্বাভাবিক। করিম আঙ্কেল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার বাবা বাচ্চা পোলাপান? আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, বাচ্চা না তো আমার মতো বুইড়া নাকি? আমার বাবার লুক দেখেছেন, স্টাইল দেখেছেন? আপনার তো এক পা খবরে, আর আমার বাবাকে বুইড়া বলেন? আজ বাবা কালো ঠিক কোয়ার্টার পরেছে আর সাদা টি শার্টের উপর সুন্দর করে লেখা, হিসাব বুঝো না দুধু খাও। আমি বাবাকে বললাম, বাবা তোমার জন আব্রাহামের মতো লাগছে। বাবা মুচকি এসে বলল, একজনকে আমার খুব ভালো লাগে রে, কিন্তু কিভাবে প্রপোজ করব বুঝতে পারছি না। আমি বাবাকে তখন বললাম, তুমি মোটেও চিন্তা করো না, তোমার এই লাভার বয় ছেলে তোমাকে সব শিখিয়ে দেবে। আমি সারা রাত বাবাকে প্রেমের সকল নিয়ম কায়দা শিখালাম। কয়েকদিন পর কলিং বেলে আওয়াজ শুনে দরজা খুলে আমি পুরো অবাক হয়ে যাই। দেখি বাবা একটা মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছেন। আমাকে দেখে আমার বাবা বললেন, জয়, সালাম করো, আজ থেকে উনি তোর নতুন মা। আজকাল একা থাকতে ভালো লাগে না, তাই তোর দেওয়া বুদ্ধি কাজে লাগিয়ে প্রেম করে বিয়ে করে ফেলি। আমি এই মুহূর্তে ঠিক কি বলবো বুঝতে পারছি না। এর সময় আমার গার্লফ্রেন্ড শ্রাবণীর ফোন। আমি ফোন রিসিভ করতেই শ্রাবণী কাঁদতে কাঁদতে বলল, জয়, মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি গুমরা মুখে বললাম, তোমার মা আমাদের বাসায়, তুমি তাড়াতাড়ি আসো। তাদের এক কোণে চুপ করে বসে আছিস। শ্রাবণী আমার কাছে এসে আমার পিঠের সামনে কিলঘুষি মারতে লাগলো, তারপর কাঁদতে কাঁদতে বলল, 5 বছর প্রেম করে শেষমেশে ভাই বোন হয়ে গেলাম। আরো বাবাকে আধুনিক বানাও, তোমার বাবা দুনিয়াতে আর কোনো মানুষ পেল না, শেষমেশ আমার মাকেই বিয়ে করে নিল। ভাইয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চাও ভাই এইরকম ভিডিও বানাই, তাহলে অবশ্যই ভাইয়ের এই ভিডিওতে 20,000 লাইক আর 500 কমেন্ট করে দাও। 20,000 লাইক আর 500 কমেন্ট বেশি না, বন্ধুদের শেয়ার করলেই হয়ে যাবে। তাড়াতাড়ি শেয়ার করো। ধন্যবাদ।